বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে রেখে দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকেই। আগের মতোই সহ অধিনায়ক থাকছেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা সফর দিয়ে ২০২৫-২৭ চক্রে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। শান্ত ও মিরাজের দায়িত্ব শুধু এই সফরেই নয়। বিসিবি বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আরও ১ বছরের জন্য একই ভূমিকা রাখা হয়েছে এই দুজনকে। শ্রীলঙ্কা সফরের দলে সবচেয়ে উল্লেখযোগ্য নামটি ইবাদত হোসেন চৌধুরী। পায়ের চোটে প্রায় ২ বছর মাঠের বাইরে থাকার পর অবশেষে জাতীয় দলে ফিরলেন ইবাদত। নানান ধাপ পেরিয়ে ২০২৩ সালের জুনের পর আবার টেস্ট খেলতে দেখা যেতে পারে ইবাদতকে। পেস বিভাগে ইবাদতের সঙ্গে থাকছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। ১৬ সদস্যের দলে ইবাদত ছাড়াও ফিরেছেন লিটন কুমার দাস। দলে অভিষেকের অপেক্ষায় থাকা একমাত্র ক্রিকেটার মুরাদ। গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও পরে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তরুণ বাঁহাতি এই স্পিনার। ২৩ বছর বয়সী এই স্পিনারের সঙ্গে স্পিন বিভাগে থাকবেন মিরাজ, তাইজুল ও নাইম হাসান। বাদ পড়া তালিকায় আছেন মাহমুদুল হাসান জয়, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব। অ্যাঙ্কেলের চোটে ভুগতে থাকা তাসকিন আহমেদের মাঠে ফেরার জন্য আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। দীর্ঘ রান খরায় ভুগতে থাকা জয়ের বাদ পড়া নিয়েও প্রশ্ন তোলার সুযোগ নেই। ২০২৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ৮৬ রানের ইনিংসের পর আর কোনো 50 নেই তার। বাংলাদেশের স্কোয়াডে আছেন নাজমুল হোসেন শান্ত, সাদনান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, সৈয়দ খালিদ আহমেদ। ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-20 খেলতে আগামী ১৩ জুন শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। গোয়ালে ১৭ জুন শুরু হবে প্রথম টেস্ট। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ২৫ জুন থেকে দ্বিতীয় টেস্ট।